পৌঁছে গেছি ডানকুনি স্টেশনে। ডানকুনি থেকে তারপর ট্রেন ধরে সোজা চলে যাব হাওড়া। হাওড়া থেকেই আমরা আমাদের গন্তব্যের মেলটা ধরে ফেলবো। ও সরি অনেক কিছু বলে ফেললাম, কিন্তু তার আগে আমার ইন্ট্রোডাকশনই দেওয়া হলো না। চলো ইন্ট্রোটা দিয়ে নিই। আমি শিল্পা, তোমরা যেহেতু শিল্পাস, আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো ট্রেনে উঠে কী করলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। রাতে তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, সকালবেলা দাঁত মেজে করে নিচ্ছিলাম ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, দেখো তোমাদের সাথে একটু দেখিয়েই দিলাম। আর কি চুপচাপ বসেছিলাম, তারপর আবার ওয়েট করলাম দুপুরের লাঞ্চ কিন্তু আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে অর্ডার করেছিলাম। মানে তোমরা কোনো স্টেশনে কোনো রেস্টুরেন্ট থেকে তোমরা অর্ডার করলে তারা তোমাদের সিটেতে এসে খাবার দিয়ে যাবে। তো আমরা মিল অর্ডার করেছিলাম আর আলুর পরোটা, যেগুলো দুটোই মোটামুটি বেশ ভালোই ছিল। তারপর আবারও ওয়েট বেশ কিছুক্ষণ, তারপর আবার রাতের ডিনারে ছিল চাউমিন, বাটার চিকেন অ্যান্ড রুটি। এইভাবেই খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমরা ট্রেন জার্নিটাকে আমাদের শেষ করলাম। দেন আমরা পৌঁছে গেলাম কিন্তু চণ্ডীগড় স্টেশনে রাত 2:30টায়। স্টেশনে নেমে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো প্রতীক্ষালয়ে। ওয়েট করার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসে, ট্রাভেলার যে বাসগুলো হয় সেই বাসেতে। চলো আমাদের গন্তব্য কোথায় তোমাদের এবার বলেই দিই। আমার গন্তব্য ছিল সিমলা। ঠান্ডার কথা একটু বলি, চণ্ডীগড়েতেই এত ঠান্ডা ছিল যে মানে সিমলা পৌঁছানো অবধি আমাকে মানে ওয়েট করতে হয়নি যে ঠান্ডার অনুভবের জন্য। আমি চণ্ডীগড় থেকে কাঁপতে কাঁপতে গেছি। তবে হ্যাঁ, দিনের বেলা ঠান্ডাটা একটু কম লাগে। চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার পথে আমরা মাঝখানে এক জায়গায় হল্ট করি, চা ফা খাই, একটু স্ন্যাক্স খাই। আমি ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তারপরে পৌঁছে যাই আমরা হোটেলে। এই দেখো আমাদের হোটেল, বেশ ভালোই ছিল হোটেলটা। আর রুমটাও তোমাদের দেখাচ্ছি কীরকম কতটা ছিল। এই হচ্ছে রুম, যেটাকে আমরা ভাগাড় বানিয়ে ফেলেছি অলরেডি। রুমে বসে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে বুফে সিস্টেম ছিল, যথেষ্ট ভালোই ছিল লাঞ্চটা। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোডের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ম্যাল রোড খুব একটা বেশি দূর ছিল না, 5 কিলোমিটার সামথিং, 10 থেকে 15 মিনিট লেগেছিল আমাদের ম্যাল রোডে যেতে। চলে যাবো মল রোডে। ম্যাল রোড পৌঁছে কিন্তু লিফটের কিছু একটা ব্যাপার আছে, তোমাদের লিফটে করে উপরে যেতে হবে, দুবার লিফট চেঞ্জ করতে হবে, তারপর তোমরা ম্যাল রোডে যেতে পারবে। ব্যাপারটা বেশ কিন্তু ইন্টারেস্টিং, বেশ ভালো লেগেছে আমার ব্যাপারটা। আর লিফটের জন্য কিন্তু টিকিটও কাটতে হয়, ওঠার জন্য নামার জন্য আলাদা আলাদা কাটতে হবে। টিকিট মূল্য 10 টাকা। এবার চলে যাবো মল রোডে। অ্যাট লাস্ট দুটো লিফট পেরিয়ে আমরা চলে এসেছি মল রোডে। সব সুন্দর সুন্দর নারকোল ফল। চলো এখান থেকে আমরা এবার রৌপো করে নেব, করে নিয়ে এবার জাকু টেম্পলের জন্য রওনা দেব। সিঁড়ি দিয়ে উঠে উঠে যাচ্ছি, এবার আমরা যাবো রৌপোয়। আরেকটুখানি গেলেই রৌপো। চলো, অনেকটা হাঁটা হয়ে গেছে। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। আমরা যখন গিয়েছিলাম রোপওয়ের চার্জ ছিল 300, আর শুধু যাওয়ার, আসারটা বন্ধ ছিল। আই থিঙ্ক আমরা দেরিতে গিয়েছিলাম তাই জন্য বন্ধ ছিল, কারণ আমাদের আগে অনেকেই আসছিল, কিন্তু আমাদের সময় লিফটে না, রোপওয়ে চলে এলাম। রোপওয়ে চলে এলাম, এবার আমরা উঠে ওখানেও সরি সব ভর্তি, আবার ওখানটাও ভর্তি নিচেটা। কি অপরূপ দৃশ্য, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। এই হচ্ছে বজরংবলির টেম্পল, জাকু টেম্পল। সার্থক হয়ে গেল আসা। আর এই হচ্ছে জাকু টেম্পল। ভিতরে ফটো নেওয়া বারণ, তো আমি ভিতরের ভিউটা দেখাতে পারলাম না।
ফেরার জন্য যেহেতু রোপওয়ে ছিল না, আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। নিচে নেমে আমরা ম্যাল রোডটা ঘুরবো, চার্চটা দেখব আর কালীবাড়ি দেখব। এই তিনটা আমাদের নেক্সট পয়েন্ট ছিল। রাতে সিমলা কি মারাত্মক দেখতে। এখন যাচ্ছি চার্চে, গাড়ি থেকে নেমে পড়েছি। দারুণ কনসার্ট হচ্ছে। আর এই হচ্ছে চার্চ, এই হচ্ছে চার্চটা, তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে চার্চ। এরপর আমরা চলে যাবো ডাইরেক্ট কালীবাড়িতে। চলো 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 চলো। এই কালীবাড়ি এসে গেছি। এরকম অনেক আশেপাশে অনেক দোকান পাবে, এরকম ডালা পারবে, ডালা থেকে তোমরা কিনে পুজোও দিতে পারবে। এই হচ্ছে গেট। এই যে সিমলা কালীবাড়ি, দেখো লেখা আছে সিমলা কালীবাড়ি। আর আমার হচ্ছে বাঙালি দ্বারাই স্থাপিত, যার জন্য বাংলাতেই লেখা। বাড়ি এসে একেবারে ফ্রেশ হয়ে গেছি, এবার রাতে ডিনারটা করে নেবো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।